একটা প্রচেষ্টা চলছে, সেটা হচ্ছে বাড়তি ট্যাক্স, বাড়তি বোঝা। তো আমার সরকার কি বহির্বিশ্বে কি আস্থা হারিয়ে ফেলছে? সবসময় আমরা ইনফ্লেটেড প্রাইসেই কিনি, ইনফ্লেটেড প্রাইসেই কন্ট্রাক্টগুলো করে আসছি, আর ওটা আপনি চাপিয়ে দিচ্ছেন জনগণের উপরে। বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে পাইকারিতে প্রায় 20% এবং খুচরা পর্যায়ে মোটামুটি 16-17% পর্যন্ত, যেটার অভিঘাত সরাসরি ব্যবসা বাণিজ্যে পড়বে। আপনি কিভাবে দেখেন? এখন আমাদের যেখানে সাশ্রয়ী হওয়া উচিত, দ্রব্যমূল্য যেখানে আপনার ক্রয় ক্ষমতার মধ্যে রাখা উচিত, কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এটা বাড়তি মুখে। তো এটা হওয়ার বিশেষ কারণও আছে। আমরা বললে আপনারা তো সবখানেই শুনছি ভঙ্গুর ইকোনমি, অর্থের অভাব। তো এই সময় মনে হয় যেন বাজেটটাকে পরিপূর্ণ করার জন্য একটা প্রচেষ্টা চলছে, সেটা হচ্ছে বাড়তি ট্যাক্স, বাড়তি বোঝা। কিন্তু এটা কিন্তু আমি ভালো মডেল হিসাবে দেখছি না। আমাদের এখন একটা অ্যাগ্রেসিভ পলিসি দরকার। একটা মডেল মনে হয় আমরা ফেল করে যাচ্ছি, বহির্বিশ্ব থেকে অনুদান আনা বা পাওয়া। আপনার কিন্তু লোন কিন্তু একটা খারাপ জিনিস না। আমেরিকার অনেক $1 ট্রিলিয়ন লোন আছে। আমরা যারা ব্যবসা করি, শিল্পপতি, আমরাও ব্যাংকের থেকে লোন নিয়ে ব্যবসা করি। তারপরে আমরা পর্যায়ক্রমে এটাকে অ্যামোর্টাইজ করি। সরকারও তাই করে। বহির্বিশ্বে আপনি বিভিন্ন মডেল আছে দেখবেন, তারা লোন করেছে কিন্তু পর্যায়ক্রমে তারা সেটা ফেরতও দিয়ে দিচ্ছে। তো আমার সরকার কি বহির্বিশ্বে কি আস্থা হারিয়ে ফেলছে, বা আমরা কি কনফিডেন্স লেভেলে যেতে পারছি না, বা বৈদেশিক যে ফান্ডগুলো আমাদের দেশে আসার কথা, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, জাইকা বলেন, বিভিন্ন সংস্থা বলেন, তারা কি আমাদের কনফিডেন্স আর নিতে পারছে না? এটা একটা ভাববার বিষয় আছে। এটা সম্বন্ধে আমি ডিটেল জানি না, এইসব জায়গায় আমি মনে করি ট্যাপিং করা উচিত। তাই সরকার দায়িত্ব নিয়েছে 3 মাসও এখনও হয়নি, এবং বিইআরসি যত দ্রুত সময়ে সিদ্ধান্তটা দিল সেটা নিয়েও সমালোচনা রয়েছে যে কেন এত দ্রুত এই সিদ্ধান্তগুলো দেওয়া দরকার হলো। সাধারণ মানুষ 4-5 বছর ধরে কিন্তু চড়া মূল্যস্ফীতির মধ্যে আছে। ব্যবসায়ীরাও যে শান্তিতে নেই সেটাও আপনি একাধিকবার বলেছেন, একাধিকভাবে বলেছেন। সরকার কি এই জায়গায় আরেকটু নমনীয় হতে পারতো, বা এই মুহূর্তে দাম না বাড়িয়েও থাকা যেত কিনা? বিদ্যুতের দাম কত হবে এটা নির্ভর করে আপনি বিদ্যুৎ কত দিয়ে প্রোডাকশন করছেন, কত দিয়ে কিনছেন। এখন বিগত সরকারের পিরিয়ডে যখন আপনি আদানির সাথে কন্ট্রাক্টটা করেন, আমি যতটুকু জানি এটা ক্ষেত্র বিশেষে 18 টাকা পর্যন্ত ইউনিট পড়ে। বহির্বিশ্বে কিন্তু এত টাকা না। আমাদের যে নিউক্লিয়ার যেটা হচ্ছে এটা বোধহয় 60 টাকা, ইফ আই এম নট মিস্টেকেন। তো সবসময় আমরা ইনফ্লেটেড প্রাইসেই কিনি, ইনফ্লেটেড প্রাইসেই কন্ট্রাক্টগুলো করে আসছি। যে দামে যে প্রজেক্ট হওয়া উচিত তার চেয়ে অনেক ব্যয়বহুল দামে প্রজেক্টগুলো হয়েছে, আর ওটা আপনি চাপিয়ে দিচ্ছেন জনগণের উপরে, ব্যবসায়ী প্রতিষ্ঠানের উপরে। তো বিগত সরকার হয়তো এটা সাস্টেন করে গেছে, কিন্তু এটা অ্যাড্রেস করেনি। এই সরকার এসে তো তাদেরকে অ্যাড্রেস করতে হবে। এটা জনগণের সরকার, তাদেরকে আমি দোষ দেব না, কারণ তারা তো আকাশ থেকে আর বাতাস থেকে টাকা আনতে পারবে না। তাদেরকে এখান থেকেই টাকা আনতে হবে এই ইলেকট্রিসিটি পেমেন্ট করার জন্যই